হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। ফ্রেন্ড, আজকে 26 তারিখ এবং আজকের এই 26 তারিখে তোমরা সবাই একটু সতর্ক থাকবে, কারণ 8-এর এনার্জি রয়েছে। তার জন্যে কিন্তু সবথেকে বেশি নেগেটিভ কোনো ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো। কারোর প্রতি রাগ, ইগো, বিরক্তি এইসব টাইপের জিনিস একদমই ক্রিয়েট করবে না বা নিজের মাইন্ডেও ক্রিয়েট করবে না। ম্যানিফেস্ট হয়ে যেতে পারে বা এটা কিন্তু পুরোপুরিভাবে ব্লাস্ট হয়ে যেতে পারে। আজকে শনির এনার্জি রয়েছে, তার জন্যে একটু সাবধানে থাকবে, ঠিক আছে? যানবাহন, খাওয়া দাওয়া, কোনো রিস্কের কাজেও যাবে না এবং স্বাস্থ্যের উপর খেয়াল রাখো। নেগেটিভ মানুষজনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো। তারা যে কোনো উপায়ে তাদের নেগেটিভিটিকে উগড়ানোর চেষ্টা করবে। কার্মিক যত মানুষ রয়েছে কি নেগেটিভ কিছু তুমি দেখতে পেলে সেখান থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করো, দূরে থাকার চেষ্টা করো এবং সাবধানে থাকো, কোনো রিস্কের কাজে যাবে না। আমি দেখব ফ্রেন্ড, আজকে সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে, আজ সকালে কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। 6 অফ শর্টস। এই ব্যক্তি পেনফুল সিচুয়েশানে রয়েছে। ফার্স্ট কার্ডই নেগেটিভ। এই ব্যক্তির চাপের মধ্যে রয়েছে, কোনো কার্মিক ল্যাগেজ রয়েছে এই ব্যক্তির জীবনে। যারা নো কন্ট্যাক্টে রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো কার্মিক ব্যক্তিরা রয়েছে ইমোশনালিভাবে জুড়ে। একাধিক ব্যক্তি, সে ফ্যামিলির কেউ হতে পারে, লাভার্স কেউ হতে পারে, থার্ড পার্টি যে কেউ হতে পারে এবং কার্মিক পরিবারে বিলং করে। তো এই ব্যক্তির জীবনে কার্মিক ল্যাগেজ প্রচুর রয়েছে এবং সেই জায়গাতে ফেঁসে রয়েছে। কার্মিক কোনো সার্কেল চলছে এই ব্যক্তির জীবনে, অথবা এই ব্যক্তিকে কার্মিক লেসন শেখানো হচ্ছে আর কার্মিক পরিবারে রেখে তাকে দেখানো হচ্ছে এবং তাদের প্রতি এই ব্যক্তির ইমোশন প্রচুর পরিমাণে ওভারফ্লো হচ্ছে। নিজেকে স্যাড, অ্যালোন, একটা লো ডাউন এনার্জিতে রয়েছে আজকের দিনে। বেশ চাপের মধ্যে এই ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে একটা ভারাক্রান্ত অবস্থায় এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিকে তুমি কোনো যানবাহনে চড়ে যাচ্ছে বা স্বপ্নে যানবাহন দেখতে পাবে। যারা নো কন্ট্যাক্টে রয়েছে বা কন্ট্যাক্টেও রয়েছে, তো এই ব্যক্তির জীবনে যে সকল থার্ড পার্টিরা রয়েছে তাদের সঙ্গে কোনো কার্মিক অ্যাকাউন্ট রয়েছে, সেটা কিন্তু কার্মিক অ্যাকাউন্টকে সে ক্লিয়ার করছে এই সময়। এবং তুমি থার্ড পার্টির সঙ্গেও এই ব্যক্তিকে দেখতে পাবে। এই ব্যক্তি বেশ চাপের মধ্যে রয়েছে, ওই বিষয়টি কিন্তু চলছে এই ব্যক্তির জীবনে। একটা কোনো কার্মিক অ্যাকাউন্টে এই ব্যক্তি কিন্তু ফেসে রয়েছে আর কার্মিকেরা কিন্তু একটু পাওয়ারফুল রয়েছে এই মুহূর্তে এই ব্যক্তির জীবনে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে এই ব্যক্তি, ঘরকানা ঘাটকা হয়ে রয়েছে ফ্রেন্ড। ইমোশনালিভাবে অ্যাটাচে নেই, কারোর সঙ্গে সম্পর্ক জুড়ে নেই তোমার প্রিয় মানুষটির। নিজেকে স্ট্রং রেখেছে, যেটা বাইরে থেকে দেখলে তুমি বুঝতেও পারবে না। তোমরা অনেকে এই ব্যক্তির সঙ্গে যারা কন্ট্যাক্টে রয়েছে তুমি দেখতে পাবে এই ব্যক্তি বেশ কিন্তু একা থাকলে স্যাড হয়ে থাকে, কিন্তু সবার মাঝে থাকলে নিজেকে ফ্রি রাখে। এই যে একটা দুরকম একটা চেহারা এই ব্যক্তির কিন্তু এই সময় চলছে, দেখতে পাবে তোমরা। বা তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছ, এই মানুষটি কথা বলতে বলতে কিছু সময় পর নিজেই স্যাড হয়ে যায়, কথা বলা বন্ধ করে দিচ্ছে বা ইগনোর করে যাচ্ছে বা ফোন রেখে দিচ্ছে। যারা তোমরা ফোন করছো, মেসেজ করছো, তো এইভাবে যদি কথা বলো তো এই ব্যক্তি কিন্তু বেশি সময় ধরে কথা বলতে চাইছে না বা হয়তো কথা বলতে বলতে স্টপ হয়ে চুপচাপই থাকছে। এইরকম কিন্তু বিহেভ করছে আজকাল এই ব্যক্তি। আমি দেখবো আরও কী চলছে। এই ব্যক্তির জীবনে একটা পরিবর্তন আসছে, একটা ল্যাগেজ বা একটা অ্যাকাউন্ট যেহেতু ক্লিয়ার হচ্ছে তার জন্য এই ব্যক্তি কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হচ্ছে। এই ব্যক্তির আজকের যে মেসেজ তোমার জন্য রয়েছে, এই ব্যক্তির ইন্টারনাল মানে হচ্ছে 5D লেভেলের অ্যাকচুয়ালি যা হচ্ছে 3Dর কোনো মেসেজ কিন্তু এই ব্যক্তি দিচ্ছে না এখনও পর্যন্ত। 5Dতে ভেতরকার বিষয়কেই সবথেকে বেশি এই ব্যক্তি মেসেজ দিচ্ছে যে তার লাইফে একটা ট্রান্সফার হচ্ছে, নিজেকে পরিবর্তন করছে। ডেভিল অ্যাটাক হচ্ছে ফ্রেন্ড এই ব্যক্তির
লাইফে যে সকল মানুষেরা রয়েছে তাদের মধ্য দিয়ে হতে পারে বা এই ব্যক্তির ড্রিমে হতে পারে ভয়ঙ্কর কিছু বীভৎস কিছু টাইপের বিষয়কে দেখানো বোঝানো হচ্ছে এবং এই মানুষটিকে ডেভিল অ্যাটাক করছে আজকাল। কিন্তু নিজেকে স্ট্রং রাখার চেষ্টা এবং পজিটিভ রাখার চেষ্টা। ফ্রেন্ড, আমি সরি চেয়ে নিচ্ছি যে শরীর খারাপের জন্য গলার ভয়েসটা বেশ কিন্তু খারাপ হয়ে গিয়েছে। তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো ফ্রেন্ড, কারণ তোমরা জানো যে জ্বর এসব হলে কিন্তু গলার ভয়েস খারাপ হয়ে যায়। তো একটু মানিয়ে নাও। আশা করি তুমি বুঝতেই পারবে যে আমি কথাটি বলছি, কিন্তু ভয়েসটা একটু বদলে গিয়েছে আমার। তো যাই হোক, তো বুঝে নেওয়ার চেষ্টা করো ফ্রেন্ড। আর আজকে তোমার প্রিয় মানুষটির যা এনার্জি না ফ্রেন্ড, এই ব্যক্তি নিজেকে পুরোপুরি বদলাচ্ছে বা ইউনিভার্স এই ব্যক্তিকে পরিবর্তন করাচ্ছে কোনো থার্ড পার্টির কাছ থেকে। আজকে বেশ প্রেসারে রয়েছে এই ব্যক্তিকে। আজকে সারাদিনের মধ্যে একাধিকবার ডেভিল অ্যাটাক করতে পারে, কারণ আজকে 8-এর এনার্জি রয়েছে। ডেভিল কিন্তু আজকে নেগেটিভ এনার্জিকে অবশ্যই ব্যবহার করবে। শনির এনার্জি তো অনেকের ক্ষেত্রে পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। তবে এই ব্যক্তি যেহেতু কোনো কার্মিক ল্যাগেজে রয়েছে বা কার্মিক ল্যাগেজ রয়েছে এই ব্যক্তির জীবনে বা কার্মিক অ্যাকাউন্ট কোনো ক্লিয়ার করছে, তো এই ব্যক্তির উপর কিন্তু ট্রিগার প্রচুর পড়বে আজকে সারাদিনে। তো তার জন্য একটা কিন্তু প্রেশার, চাপ বা অস্বস্তি রকম পরিবেশে ব্যক্তি থাকবে। দুরকম চেহারাতেই ব্যক্তিকে তুমি দেখতে পাবে। এই ধরনের উপসর্গ যেটা আমি একটু আগে বললাম ফ্রেন্ড, এই ধরনের উপসর্গ তুমি দেখতে পাবে মানুষটি তোমার সঙ্গে করে যাচ্ছে। আমি দেখবো চান্স কি বলছে আজকে সকালে, চান্স কি বলছে। অনেক কিছুই রিউনিয়ন হতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি সেই দিকে এগিয়ে যাচ্ছে। আর এই ব্যক্তির লাইফে সবথেকে বেশি কিন্তু এই দুটোর কার্ডের মাঝখানে এই ব্যক্তির ট্রান্সফার হচ্ছে, আর এক হচ্ছে ডেভিল অ্যাটাক। এক পজিটিভ এক নেগেটিভ দুটোর মাঝেই যদিও এলো, এবং দেখা যাক কি হচ্ছে। চান্স কি বলছে, একটা ব্লকেজ এই মুহূর্তে রয়েছে, কোনো ডেভিল এনার্জি রয়েছে ব্যক্তির জীবনে, নেগেটিভ এনার্জি। এই ব্যক্তির একটা কোনো ম্যানিফেস্টেশন ফিল আপ হচ্ছে, সেটা হচ্ছে ইউনিয়ন হতে চলেছে। এই ব্যক্তির কাছে কিছু একটা বিষয় ক্লিয়ার হয়েছে, যেটা এই ব্যক্তি এখন ভালো করে বুঝতে পারছে, এবং এখনও পর্যন্ত অনেক বিষয় ক্লিয়ার নয়। চাবি এবং তালা, এই ব্যক্তির জীবনে কিছু একটা বড় মাপের ব্লকেজ, যেটা সম্ভাবনা বেশি কোনো কার্মিক ল্যাগেজ ক্লিয়ার হচ্ছে ইউনিয়নের জন্য বা ইউনিয়নের ক্ষেত্রে যে ব্লকেজ। এবং এই ব্যক্তি কোনো লাইফে গুরুত্বপূর্ণ মানুষ রয়েছে, যে কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, স্পিরিচুয়াল কোনো লাভার্স, কিন্তু সেই ব্যক্তির সঙ্গে বর্তমানে কানেকশানে নেই। তার ড্রিমগুলো এই সময় কিন্তু কোনো ড্রিমই ফিল আপ হচ্ছে না। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি ক্ষেত্রে যে চার্মস মেসেজ দিচ্ছে, ডিক্লেয়ার হয়েছে একটি বিষয় ক্লিয়ার, যেটা হচ্ছে এই ব্যক্তি ইউনিয়নের মাঝে যে ব্লকেজ ছিল কোনো থার্ড পার্টি, সেই থার্ড পার্টির বিষয়টি ক্লিয়ার হচ্ছে। থার্ড পার্টির বিষয়টি ক্লিয়ার হচ্ছে, ইউনিয়নের জন্য এই ব্যক্তিকে প্রস্তুত করা হচ্ছে। এটা এই ব্যক্তি হয়তো ম্যানিফেস্ট করেছিল, ম্যানিফেস্ট কিন্তু এই ব্যক্তির ফিল আপ হতে চলেছে। 25 তারিখ রাত 12টার পর থেকে ফ্রেন্ড তোমাদের জীবনে সবথেকে বড় মেজর পরিবর্তন এসেছে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবে। কারণ হচ্ছে বুধ, শুক্র, বৃহস্পতি এই 3টি গ্রহ বাদে বাকি 6টি গ্রহ প্রায় একই লাইনে অ্যালাইন হয়েছে 25 তারিখে। তো যার ফলে তোমাদের লাইফে যে সকল ম্যানিফেস্ট তোমরা করে রেখেছিলে, ভিজুয়ালাইজ যারা করেছ প্রচুরভাবে, দিন রাত যে বিষয়ের উপর ভিজুয়ালাইজ করে যাচ্ছ, যারা ম্যানিফেস্ট করেছ, সেই ম্যানিফেস্টেশন তোমাদের ইউনিভার্স 3Dতে অবশ্যই তোমাদের কিন্তু গিফট রূপে দেবে, যেটা তোমার যোগ্য হবে। এটা তোমাদের জন্য একটা খুশির খবর ফ্রেন্ড, যেটা আমার গতকাল তোমাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এটা আজকে জানলেও হবে, কারণ এর জন্য এক্সট্রা তোমার কিছু করার দরকার নেই। কারণ আগে থেকে তুমি যে সকল ম্যানিফেস্টগুলো করেছিলে, সেটাই কিন্তু 3Dতে তুমি দেখতে পাবে। তোমার ঈশ্বর আল্লাহ তোমার যোগ্য অনুযায়ী তোমাকে দেবে। তোমাদের একটাই কাজ, সেলফ লাভে থাকা, পজিটিভ থাকা, স্ট্রং থাকা। কোনটা তুমি চাও, কোনটা ম্যানিফেস্ট করেছিলে, সেটাকে ভালো করে হাই ভাইব্রেশনে থেকে ভিজুয়ালাইজ করে যাও। দিনরাত তুমি ভিজুয়ালাইজ করে যাও যে তোমার জীবনে কি পরিবর্তন তুমি চাও, কি ম্যানিফেস্ট তুমি করেছিলে।
তো এই রকম হচ্ছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে চলছে, এবং তোমরা এই কয়েকদিন ধরে মানে তোমার ইচ্ছে মতো যতদিন তুমি ম্যানিফেস্ট যেটা করছো বা ভিজুয়ালাইজ যেটা করছো, ডে ড্রিম যেটা করছো, ওভার থিঙ্কিং যেটা করছো, সেটা সবসময়ের জন্য পজিটিভ হওয়া জরুরি। বুঝতে পেরেছো? যে যেটা যেটা তুমি চাও পুরোপুরিভাবে তুমি ওই জায়গাতে নিজেকে একদম পুরোপুরিভাবে রাখো। কারণ গত যে ফুলমুন ছিল, সেই ফুলমুনেই আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম ফ্রেন্ড, যে তোমরা যেটা চাও, যে কোনটা তোমার জীবনে জরুরি, ওটাকেই তুমি একদম স্ট্রংভাবে মাইন্ডে তুমি রেখে দাও। কারণ হচ্ছে তোমাকে বিভ্রান্তিতে ফেলানো হবে, যার ফলে তুমি তোমার যে ডিসিশান থেকে তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাও। গত ফুলমুন থেকে এই কয়েকটা দিনের মধ্যে তোমাদের কিন্তু প্রচুর ডেভিল অ্যাটাক হয়েছে, প্রচুর প্রেশার তোমরা ভোগ করে নিয়েছো। সেই যে টেস্ট ছিল এটাই, যে তোমার ম্যানিফেস্টেশন যেটা ছিল তুমি করেছিলে সেটা আদতে তুমি চাও কি না তার জন্যে। এবং এই যে 25 তারিখ গতকাল গেল এবং আজকে 26-এ তোমরা এসেছো, তো এই 25 তারিখে সেই গ্রহের কিন্তু একটা পরিবর্তন, 6টা গ্রহ প্রায় একই সরল রেখায় এসেছে, তো যার ফলে ইউনিভার্স তোমাদেরকে সেই গিফট দেবে যেটা তুমি চেয়েছ, যেটা এত বড় বিভ্রান্তির পরও তুমি তোমার উদ্দেশ্যকে ভুলে যাওনি, তোমার ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভরসাকে ভুলে যাওনি। তো যেটাই তুমি ধরে রেখেছিলে এত ঝড়ঝঞ্ঝাটের মাঝে, এত টেস্ট এক্সামের মাঝে, তো সেটাই তুমি পেতে চলেছ। পজিটিভ থাকো এবং সারা দিন রাত ওইটাই ভিজুয়ালাইজ করে যাও, যে যেমনটা যে তুমি জবের জন্য হয়তো ম্যানিফেস্ট করেছিলে যে তুমি জব পেয়ে গেছো, সেইভাবে ভিজুয়ালাইজ করো। বা হচ্ছে তুমি তোমার ইউনিয়নের জন্য ম্যানিফেস্ট করেছিলে, তোমরা অনেকে হারমোনিয়াস ইউনিয়নের জন্য ম্যানিফেস্ট করেছিলে যে তুমি তোমার প্রিয় মানুষটি হারমোনিয়াস ইউনিয়নে রয়েছ, তোমাদের ইউনিয়ন হয়েছে, তোমাদের ফোন মেসেজ হয়েছে। যেভাবে বিষয়টিকে তুমি ফিল করতে চাও ওইভাবে হাই ভাইব্রেশনে থেকে খুশি আনন্দে থাকো এবং ফিল করো, তাহলে লাস্ট টাইম এই জিনিসটা আরও বেশি করে তোমার ইউনিভার্স বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি সব কিছুর পরেও তুমি এটাকেই চাও। ইউনিভার্স হ্যাঁ না কোনো ভাষা বোঝে না ফ্রেন্ড। ইউনিভার্স এর দুনিয়ায় না জানি কত লাখের উপরে ভাষা রয়েছে, তার কোনো ঠিক নেই। ইউনিভার্স সব ভাষা পড়ে রাখেনি, কেবলমাত্র তোমার ইনটিউশনকে জানে, তোমার ভেতরকার যে অন্তরাত্মার ভাষা, ইনার ভয়েস, ওই ভাইব্রেশনকেই চেনে। যে তুমি কি ভাষায় বলছো সেটা নয়, তুমি কিটা চাইছো সেটা, তোমার যে ভেতরকার নিয়ত যাকে বলে সেটাই কে ইউনিভার্স দেখে, দেখাবাকে দেখে না। তো তার জন্যে তোমার ভেতরে যে ভাইব্রেশন থাকবে, তুমি মনে মনে 200 বার বলতে থাকো, মানে হয়তো বারবার তুমি মস্তিষ্কে রিমাইন্ড করছো, মুখে তুমি বলে যাচ্ছ, এটা নয় ফ্রেন্ড। যেটা তোমার ভেতরে অন্তরাত্মা ভাইব্রেশন ক্রিয়েট করে, মানে যেমন ধরো কিছু একটা কেউ তোমাকে কিছু গিফট করে দিল আচমকাই, যেটাকে সারপ্রাইজ গিফট আমরা বলি, পেলেই যে তুমি পুরো খুশিতে ভরে যাও যে কিছু তো একটা রয়েছে, এক্সাইটেড। এই যে বিষয়টি না, ওটাকেই ভাইব্রেশন বলা হয়, ওটাকেই ফ্রিকোয়েন্সি বলা হয়, যেটা ইউনিভার্স ক্যাচ করে। যে তুমি এই বিষয়টা পেলেই তুমি এই ধরনের থাকো, বা এই ধরনের তোমার মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। তুমি পশু পাখির মধ্যেও সে কিছু ভাষা বুঝতে পারবে না, কিন্তু সে যে খুশিতে থাকে তার ভাইব্রেশন, তার ফ্রিকোয়েন্সি তুমি বুঝতে পেরে যাও যে এ খুশিতে আছে কি এ আনন্দে আছে, তার ভাবগতিতেই বুঝে যাও। ঠিক তেমনিভাবে আমাদের ঈশ্বর আল্লাহ একইভাবে বুঝতে পারে। তার জন্যেই বারবার আমি বলি ফ্রেন্ড, তোমরা সবসময় ভিজুয়ালাইজ করো প্রেজেন্ট টেন্সে যে হয়েছে, এবং ভাইব্রেশন আরও হাই হবে। তখন ইউনিভার্স অবশ্যই দ্রুত সেই বিষয়টি তোমার আগামী যে প্রেজেন্ট আসবে সেই প্রেজেন্টে তুমি তাকে কিন্তু পেয়ে যাবে। তুমি যদি ফিউচারে ভাবো, ফিউচারই থেকে যাবে। ফিউচার মানে হবে, তুমি আগামীকাল যাচ্ছ সেটা হবে, পরশু চলে যাচ্ছে, পরশু যাচ্ছ সেটা আবার আগামীকাল, মানে সেটা হবে থেকে যায়। কিন্তু হচ্ছে মানে তুমি আগামীকালে গেলেই সেটা হবে, বুঝতে পারো, হয়ে যাবেই একদম। মানে বিষয়টা এরকম, যত ফাস্ট তুমি পেতে চাও তো প্রেজেন্টেই থাকো। আগামীকাল তোমার প্রেজেন্ট, আগামীকাল তোমার আগামী নয়। যখন তুমি আগামীকাল যাবে, আগামী পরশু তোমার আগামী হয়ে যাচ্ছে। তার মানে তোমাকে প্রেজেন্ট সবসময় যেন হতে হবে, থাকতে হবে মাইন্ডকে, সব কিছুকে প্রেজেন্টে।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো ম্যানিফেস্টেশনের এটা টেকনিক একটা যে সব কিছু প্রেজেন্টে। তোমরা অনেকে এই জিনিসটা মানতে পারো না, আমি আগামীতে চাই। আগামী তোমার দিনটা আজকের দিন পাস্ট হয়ে যাবে, আগামী দিনটা তোমার প্রেজেন্ট হয়ে যাবে। তার জন্য প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট। বুঝতে পেরেছো? তো তোমাদের জন্য এটাই গুড নিউজ ফ্রেন্ড। অবশ্যই তোমার ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে। তুমি কিভাবে, কেমনভাবে চেয়েছো তোমার পিতামাতার কাছে, ঈশ্বর আল্লাহর কাছে, সেইভাবেই তোমাকে তোমার লাইফে দেয়া হবে। এখনও তুমি সেই ভাইব্রেশনে থাকো, পজিটিভে থাকো, যেটা তুমি চেয়েছো। কাউকে বলার দরকার নেই, তুমি মন থেকে তোমার ঈশ্বর আল্লাহকেই বলবে। ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড যে আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এই ব্যক্তি নিজেকে পুরো সাইলেন্স রেখেছে, নিজের মতো, যেটা না করলে নয় সেটাই করছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে, কিন্তু নিজেকে পুরোপুরি সাইলেন্স টাইপের একটা বানিয়ে রেখেছে, যে যেখানে যতটা বলার বলছে, না হলে চুপচাপ। এই রকম বিষয়গুলোকে না বোঝার চেষ্টা করছে, রিয়েলিটিকে বোঝার চেষ্টা করছে এই ব্যক্তি, এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, আর রাইজ করছে, নিজের সেলফের গ্রোথ করছে এই ব্যক্তি। আর এই মুহূর্তে এই ব্যক্তি কোনো সম্পর্কে ঠিকঠাকভাবে নেই, কোনো জায়গাতে ঠিকঠাকভাবে নেই। ডেথ অর রিবার্থ, যেটা ট্রান্সফরমেশন, আমি একটু আগেই এই কার্ডটি ক্ল্যারিফাই করার সময় বলেছিলাম ব্যক্তির জীবনে একটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন আসছে, সেটা ডেথ অর রিবার্থ। ট্রান্সফরমেশনের একটা টাইম চলছে এই ব্যক্তির জীবনে, চেঞ্জ আসছে, যেটা ডেভিল অ্যাটাক তার জন্যই হচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তিকে ডাউনে নামিয়ে আবার রাইজ করানো হবে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। ডেভিল, অবশ্যই এই ব্যক্তির খুশির দিন আসছে, নেগেটিভিটি সব বেরিয়ে যাবে এই ব্যক্তির জীবনে, বা বেরিয়ে যাচ্ছে, যার জন্য সব থেকে বড় এখানে একটা পয়েন্ট এসেছে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হচ্ছে বা হয়েছে, এবং যার ফলে একটা টাফ সিচুয়েশান এই ব্যক্তি রিসেন্ট পার করেছে। অবশ্যই এই ব্যক্তির জীবনে কোনো কার্মিক ব্যক্তি স্ট্রং রয়েছে, যে কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে কিন্তু হাবি থাকে, প্রায় সময় স্ট্রং থাকে, হাবি এক কথায় বলতে গেলে, সে কিন্তু এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করে। কোনো কার্মিক ব্যক্তি রয়েছে, সে কোনো স্পিরিচুয়াল ব্যক্তিও হতে পারে, বা হয়তো তন্ত্রমন্ত্র বিদ্যা এইসব করে, কি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে কন্ট্রোল করার চেষ্টা করে। কোনো কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে রয়েছে। দেখতে পাবে তোমার প্রিয় মানুষটির হয়তো হাতে বা হচ্ছে কোথাও তাবিজ টাবিজ এইসব বাঁধা রয়েছে, কি টুকটাক এইসব বিষয়গুলো করে ওই ব্যক্তি। কেউ তো রয়েছে কার্মিক, যে এই সকল বিষয়গুলো প্রয়োগ করে রাখে, প্রয়োগ করে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজকে। তুমি নিজেকে স্ট্রং রেখেছো ফ্রেন্ড, হাই প্রিস্টেস এনার্জিতে, পুরোপুরিভাবে কুইন বা কিংয়ের পাওয়ারে, কিন্তু ভেতর থেকে একটা অশান্তি ক্রিয়েট করছে। নিজের ইন্টারনাল বিষয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে নতুন করে তুমি ভাবনা চিন্তা করছো ফ্রেন্ড, এবং স্ট্রং থাকার চেষ্টা, আনকন্ডিশনাল লাভে থাকছো, হাই ভাইব্রেশনে থাকার চেষ্টা করছো। মাঝে মাঝে তোমাকে এক ধাক্কায় যেন পুরো ডাউনে নামিয়ে দেয়, যেটা তোমাকে বেশ পেন দেয়। সব থেকে বেশি ফ্রেন্ড তোমাদের আজকাল বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে, এই শর্ট টাইমটা তোমাদের একটা বেশ টাফ তোমাদের মনে হয়। আগে যেটা ছিল দুপুর 2টোর পর থেকে রাত 12টা পর্যন্ত, এতটা নয়, এখন 5টা থেকে 9টা, এই টাইমটা কিন্তু শর্ট হয়ে গেছে, যেটা বেশ টাফ তোমাকে ফিল করায়। নিজেকে স্ট্রং রেখেছো, হাই ভাইব্রেশনে রেখেছো, এবং পুরোপুরি চুপচাপ রয়েছো। তুমিও দেখছো, বুঝছো, এরকম কিছু কিছু বিষয়ে তোমরা অনেকে স্ট্যান্ড নিয়েছো সেলফ লাভের জন্য, মানে টাকা পয়সা খরচ করছো, নিজেকে গিফট দিচ্ছ, এক্সারসাইজ করছো, মেডিটেশান করছো, কোথাও ধর্মস্থলে কোথাও ঘুরতে যাচ্ছ, তুমি যে ধর্মেই থাকো, হ্যাঁ না ফ্রেন্ড, সেই ধর্মে কোথাও তুমি যাতায়াত করছো, বাইরে বেরাচ্ছ, এখন মানুষজনের সঙ্গে মেলামেশা করছো, অনেক খুশি আনন্দকে তুমি ফিল করার চেষ্টা করছো, নিজের সেলফ গ্রোথে সব থেকে বেশি তুমি এই সময় ফোকাস করছো। এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকের সকালে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়, কি মেসেজ দিতে চাই ব্যক্তি তোমাকে। জাস্টিস, ন্যায় দিতে চায়, ব্যালেন্স। এই ব্যক্তি চাইছে তার লাইফকে সে ব্যালেন্স করছে, দ্রুত ন্যায় দিতে চাইছে। আমি দেখো তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে
সেটাই নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে। একটা স্ট্রং কোনো অ্যাকশান নেবে এই ব্যক্তি। কার্মিক একটা ব্লকেজ রয়েছে ব্যক্তির জীবনে এই মুহূর্তে। কার্মিক একটা ব্লকেজ রয়েছে যেটা তুমিও হয়তো জানো। আর এই সম্পর্কের জন্য কি করতে পারে? স্ট্রং দুটোতে কিংয়ের পাওয়ার, কিং অফ সোর্স, কিং অফ ওয়ান্ডস। এই ব্যক্তি স্ট্রং দ্রুত কোনো ডিসিশান নিতে চলেছে এখানে, জাস্টিস। দুর্দান্ত কিন্তু আজকে সকালে এই ব্যক্তি হতে পারে সে তার নিজের লাইফে চাপে রয়েছে, কিন্তু পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে এই ব্যক্তি কিন্তু অনেকখানি পজিটিভ রয়েছে, অনেকখানি পজিটিভ। কোনো কার্মিক অ্যাকাউন্ট নিয়ে এই ব্যক্তি ব্যস্ত, সেটাকে ক্লিয়ার করছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত? তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। নিজের আত্মসন্তুষ্টি কিভাবে হয় সেগুলোকে দেখো। দেখাবাতে নয় যে আমি ভালো আছি, হ্যাঁ না, আমি হাসি খুশিতে আছি, আমি দেখাচ্ছি মানুষকে। এ দুনিয়ায় দেখার মতো কারোর চোখ নেই, এটুকু মাথায় রেখো। না কেউ দেখতে জানে, না কেউ শুনতে জানে, না কেউ বুঝতে জানে, কেউ নেই। কেবল তুমিই আছো, তোমার ভাষা তুমি বুঝতে পারো, তুমি শুনতে পাও, আর তুমি বুঝতে পারো। তোমার অবস্থান এ দুনিয়ায় কারোর ক্ষমতা নেই বোঝার, একমাত্র তোমার ঈশ্বর আল্লাহ বাদ দিয়ে। বুঝতে পেরেছ? তাই কাউকে দেখানোর প্রয়োজন নেই। যেমনটা মানুষের কাছে অ্যাক্টিং করতে হয় ঠিক আছে, বাট বাকি আত্মসন্তুষ্টির কথাই ভাবো যে তুমি শান্তি কিসে পাবে। হ্যাঁ না, প্রার্থনা করো ঈশ্বর আল্লাহর কাছে, পথ তিনিই তোমাকে দেখাবেন। শান্তি কিভাবে আসে তুমি ওই দিকটাই দেখো বেশি। ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি নিজের ইন্টারনাল গ্রোথ হচ্ছে, অবশ্যই কার্মিক অ্যাকাউন্ট রিলিজ হওয়া মানে নিজের সঙ্গে কানেক্ট হওয়া, নিজে ফ্রেশ হয়ে যাওয়া, পুরোপুরি একা রেখেছে নিজের মতো করে। এবং কোনো কার্মিক ব্যক্তি স্ট্রং রয়েছে, ব্যক্তির লাইফে ঝালাফালা করছে, যে অ্যাকাউন্ট ক্লিয়ার হচ্ছে। যে কার্মিক ব্যক্তি এই মুহূর্তে ব্যক্তির জীবনে হাবি রয়েছে, ওই ব্যক্তি কার্মিক তার অ্যাকাউন্ট ক্লিয়ার হচ্ছে, তার জন্য সেই ব্যক্তি হাবি। এ স্বাভাবিকভাবে যে গাছকে তোমাকে কাটার দরকার হবে তার গোড়াতে তোমাকে যেতে হবে, এ স্বাভাবিক ব্যাপার। দূর থেকে তুমি ফুঁ দিয়ে গাছ কেটে দিতে পারো না, তাই না? তার জন্য তোমাকে যেতে হবে গাছের গোড়াতে, সেখানে তোমাকে অনেক কর্ম করতে হবে, তবে গিয়ে তুমি গাছ কেটে আনবে। তো ঠিক সেরকমভাবেই এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম। সে গাছ ভালো হতে পারে, মন্দ হতে পারে, তোমার কাজে লাগতে পারে, না লাগতে পারে। তুমি পরে কর্মা গেইন করে আবার লাগাতে পারো, না সে তো আলাদা বিষয়, কিন্তু তোমাকে যেতে হবে তার কাছে। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম কোনো কার্মিক ব্যক্তি যদি থাকে, কোনো বিষ গাছ যদি থাকে, তো তাকে কাটতে তার কাছে অবশ্যই যেতে হবে। আর সেই গাছগুলোই করছে। তুমি দূর থেকে ভাবছো যে সে তো বিষ গাছ নিয়ে বিন্দাস লাইফ কাটাচ্ছে, খুশিতে রয়েছে, বিষ গাছও নাচছে, সেও নেচে যাচ্ছে। বাট এগুলোতে চাপ নেওয়ার দরকার নেই। ভেতর থেকে ইউনিভার্স অস্ত্র দিয়ে কাটা গড়াচ্ছে। যখন উল্টে যাবে না, তখন দেখতে পাবে যে এ তো বিষ গাছ কাটছিল। হ্যাঁ না ফ্রেন্ড? তার আগে তুমি বুঝতে পারবে না। তুমি মনে হবে যে দুজনে মিলে বিন্দাস রাসলীলা করে যাচ্ছে, কোনো লাভার্স যদি হয়। তো না ফ্রেন্ড, এ দূর থেকে আমাদের চোখ সবসময় সত্য দেখতে পায় না, চোখও মাঝে মাঝে ভুল দেখে। তার জন্যে আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপরে, যে বাবা আমার তো এত ক্ষমতা নেই ভালো মন্দ দেখার বোঝার, আমার ঈশ্বর আল্লাহই সব দেখবে। তুমি সব ছেড়ে দাও, নিজের মতো থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এই ব্যক্তিকে প্রচুর ঝালাফালা করছে। সোর্সের গার্ড যেমন এসেছে, ডেভিলও সঙ্গে রয়েছে। ডেভিল এই সময় প্রায় রিডিংয়ে দেখতে পাবে ডেভিল, কিন্তু কারণ এই সময় অ্যাটাকও হচ্ছে প্রচুর। ড্রিমে ভয়ঙ্কর কিছু ড্রিমও দেখতে পাবে আজকাল, যে হয়তো এই ধরনের জিন, ভূত, প্রেত বহু কিছু দেখতে পাবে, কারণ ডেভিল অ্যাটাক হচ্ছে। বিভ্রান্তিতে পড়বে না আর টেনশন করবে না, ঠিক আছে? পজিটিভ থাকো। যখন কোনো কিছু এমন মনে হবে, ঈশ্বর আল্লাহর নাম জপ করো, দেখবে অবশ্যই কোনো না কোনো পথ তুমি পেয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।